নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম कहे कहे कहो गुरु कहे कहे कहो हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम गगन भेदिया उठिल ब्रह्म नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम। हरे कृष्ण जय निताय भक्तबृंद আমরা সবাই ভালো আছেন। আজকে আমি একটি লীলারস আস্বাদন করছি আমাদের সামনে ভক্ত মধুমঙ্গল। হরে কৃষ্ণ জয় জয় রাধে রাধে। ভক্ত মধুমঙ্গল মর্তবাসীকে শিক্ষা দেওয়ার জন্য নারদা মর্তধামে যাচ্ছে। তাই তখন কলিযুগে তিনি কি বলেছেন? কলিযুগে হরিনাম ছাড়া কিছু নাই। তাই বলছে হরের নাম হরের নামই কেবলম পরম নাস্তিক তাই আজ নারদের মনে হলো সবসময় আমি নারায়ণের নাম করি। আজকে আমি কৃষ্ণ গুণগান গাইতে গাইতে মর্তধামের বুকে যাব। তাই আমার নারদ কি করছেন গো? কৃষ্ণ নাম গাইতে গাইতে তিনি মর্তধামে যাচ্ছেন। কৃষ্ণ গুণ গাউরে মন কৃষ্ণ গুণ কৃষ্ণ গুণ গাউরে মন কৃষ্ণ গুণ গাও কৃষ্ণ গুণ গাউরে মন কৃষ্ণ গুণ গাও গাউরে মন কৃষ্ণ গুণ গাও কৃষ্ণ গুণ গাউরে মন কৃষ্ণ গুণ গাও। তাই আমার আজ নারদ নারায়ণের নাম ছেড়ে তিনি আজ কৃষ্ণ গুণগান গাইছেন। আর মর্তধামে কি করছেন গো? আজ আমার গৃহবধূরা সবাই রাধা মাধব মন্দিরে চলেছেন গাইতে গাইতে। নারদকে দেখ তারা বলছে ওহে নারদ, আমরা যে এত ভগবানের নাম করছি আমাদের কি কথা হবে বলতে পারো? আবার কৃষ্ণ নাম গাইলে কৃষ্ণ নামের কি গুণ আমাদের তুমি বলতে পারো? সব কিছুই জানো। আচ্ছা কৃষ্ণ নামের কি গুণ আমি তো ঠিক বলতে পারবো না। তাই বর্তমানে তোমরা রাধা মাধব মন্দিরে পুজো দিয়ে এসো, ততক্ষণ আমি আমার পিতার কাছ থেকে জেনে আসি কৃষ্ণ নামের মহিমা কি। তাই আমার নারদা মহর্ষি ব্রহ্মার কাছে চলেছেন। তার কাছে তিনি বদনে সে কৃষ্ণ গান গাইতে গাইতে গান গাইছে তো তুমি তো বলেছে আমি কৃষ্ণ নাম তার মহিমা জেনে এসে তোমাদের জানাচ্ছি। কেন? কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া কোনো আমাদের গতি নাই। তাই মর্তবাসী বলছে তাই কৃষ্ণ নামের কি মহিমা আমাদের জানতে হবে। তাই আজ নারদ বদনে গাইতে গাইতে চলছে সেই পিতা ব্রহ্মার কাছে। তিনি কি গান গাইছে গো? ব্রহ্ম নাম জপয় অভিরাম কারো ব্রহ্ম নাম জপয় অভিরাম
হরি বলো হরি বলো হরি বল হরি বল হরি নামে পূর্ণ হবে সবার মনস্কার হরি নামে পূর্ণ হবে সবার মনস্কার তারক ব্রহ্ম আপনারা জানেন তো, সেই হরে কৃষ্ণ নাম তিনি গাইতে গাইতে কি করলেন, তিনি ব্রহ্মলোকে পৌঁছে গেলেন। মহর্ষি পিতা দেখে নারদকে বলছে, নারদ কি রে তুই এই ব্রহ্মলোকে? প্রণাম জানিয়ে নারদ বলছে, পিতা কৃষ্ণ নামের মহিমা কি? সবাই জিজ্ঞাসা করছে, আমি তার কি উত্তর দেব? তাই আমি না উত্তর জানতে তোমার কাছে এসেছি। তাই ব্রহ্মলোকে ব্রহ্মা বলছে, নারদ আমি তো সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি করি, কিন্তু কৃষ্ণকে আমার গায়, কিন্তু তার মহিমা কি আমি জানি না। তাই কি হবে পিতা? আমি মর্তবাসীকে কি করে জানাবো কৃষ্ণের মহিমা? তাই বলছে, চলো আজ আমরা দুজন মিলে সেই দেবাদিদেব মহাদেবের কাছে যাবো। তুমি কৈলাস বসে আছো, মহাদেব কি করেন তো? তিনি কিন্তু সংসার মহাদেব কি করে বসে বসে তিনি সাধনে বসে থাকেন। তাই নারদ বলছে, মামার কাছে যেতে হলে আমার তো গুণগান গাইতে হবে। তাই আমার মহর্ষি ব্রহ্মা আর নারদ দুজনে মিলে সেই সমস্ত গান গাইতে গাইতে তিনি সেই কৈলাসপতি শিবের কাছে গান গাইছেন। জয় শিব শঙ্কর ভারতী পুরাণী কাশী পশুপতি বীণা হরতি পুরারি জয় শিব শঙ্কর ভারতী নারদ কি বলছে? হর হর শম্ভু। তাই বলছে, হর হর শম্ভু কাশী তাই নারদ বলছে, এত জোরে মামাকে সুন্দর করে গান শোনাচ্ছি, মামা কি শুনতে পাচ্ছেন না? শিব যখন ধ্যানে মগ্ন হয়ে থাকে তাকে কোনো জাগানো সম্ভব নয়। কেন? তার নাম গুণগান করতে হয়, তার সাধন ভোজন করতে হয়। তাই সেখানে নারদ আবার বলছে, মামাকে ঘুম ভাঙানোর জন্য, সে ধ্যান থেকে ভাঙানোর জন্য কি বলছে গো?
মহাত্মা মহাযোগী মহেশ্বর সর্বপাপতাপহরং মকরাদি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সঙ্গে সঙ্গে আমার শিবের ধ্যান ভেঙে গেল। বলছে কি রে তুই নারদ এখানে এই কৈলাসে? বলছে মর্তধামে প্রশ্ন ভক্তদের কৃষ্ণ নামের মহিমা কি? যারা কৃষ্ণ গুণ গায় তাদের শেষ জীবনে কি হয়? শিব এসে বলছে তোমাকে কাকেও যদি সংহার করতে বলো আমি সংহার করতাম। আমি কিন্তু বদনে কৃষ্ণ নাম করলে পঞ্চবদনে আমার কৃষ্ণ নাম হয়। আমি কৃষ্ণ নাম করলে আমি ঠিক তার মহিমা বলতে পারবো না। কোথায় গেলে তাহলে আমরা বলতে পারবো? চলো সেই বিষ্ণু লোকে।